হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো কালকে শবে বরাত গেল। আমি আমার মেয়েটা আমার সাথে নামাজ পড়ার জন্য দাঁড়াইলো। তো আমি ভাবলাম যে আমার নামাজ শেষ, তারপর আমার মেয়েটা পড়তে আছে। তো দেখে আসলে ভালো লাগছে। বাচ্চারা নামাজ পড়লে বাবা মার সাথে অনেক ভালো লাগে বাবা মার। তারপরে আজকে দুপুরে খাবার এই তো দুপুরের দিকে খেয়ে আজকে দোকান খুললাম। তো কী দিয়ে খেলাম আপনাদের মধ্যে শেয়ার করি। ভর্তা ভাজি তো থাকবেই, যেহেতু আমি অনেক পছন্দ করি। তো ভর্তা ভাজির সাথে হাঁসের মাংসও রয়ে গেছে। হাঁসের মাংস রয়ে গেছে বলতে কালকে অনেক রাজহাঁস তো অনেক বড়, অনেকখানি রান্না করছিলাম। তো পুরাটা মানে খাবারের জন্য করি নাই, রান্না করে মানে অর্ধেকটা আলাদা রেখে দিচ্ছি আর অর্ধেকটা আমরা খাইছি। কারণ আলাদা রাখানোর কাহিনিটা হচ্ছে বারবার নাড়তে গেলে তো নষ্ট হয়ে যাইতে পারে। তো সেই জন্য আর রাজহাঁস তো অনেক বেশি হয়, 5-6 কেজি হয়, 4 কেজি হয়, 6 কেজি হয়, এরকম আর কি। তো এই তো খাবার খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে দোকান খুলবো যাইয়া খায়া সেরা। কালে জিরার ভর্তা, আলুর ভর্তা, চাসনাই, মাছ ভর্তা, আরও অন্যান্য ভর্তা। তো আমার খাবার আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কারণ খানাটা হচ্ছে একটা আর্ট। খাবার সবাই মানে ভালো করে খাইতে পারে না, বা কারোর খাবারটা দেখতে ভালো লাগে না। যেমন আমি খাবার খাইলে আমার ভাবিরা বলে, আমার তো বোন নাই, আমার 5 ভাই। তো আমি খাবার খাইলে আমার ভাবিরা বলে কি যে আমাদেরও ক্ষুধা লেগে যায়, ভালো লাগে, দেখতে ভালো লাগে নাকি। তো ভাবলাম আমি তো মানে কি করব ভিডিওতে কি দিব। তো ভাবলাম যে একটু খাবারটাই লং টাইম দেই, যেহেতু ভাবিরা বলে যে ভালো লাগে। আর আমার খাবার মানে যখন ভিডিও করার সময় পাই তখন খাবারের সময়টাই পাই, বাকি সময়টা তো আমার যে পার্লারে, তারপর আমার যে কাপড় দোকান, এগুলা সামলাইতে হয়, বাচ্চা টাচ্চা ফ্যামিলি এগুলা সামলাইতে হয়, তখন আর ভিডিওগুলো করা হয় না। খাবারের সময়টাই একটু অবসর থাকি, তখনই একটু ভিডিওগুলো করা হয়। তো কালকে তো সব মুসলমান ভাই বোনেরা নিশ্চয়ই নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সব মুসলমানদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তা আমি খাবার খাইতেছি, এই সময় আমার মেয়েটা আবার আসলো। আয়সা ওই তো কখনো খাইতে চায় না, আজকে আয়সা নিজে নিজে বলতেছে আমার একটু ভাত দাও। তো আমি বললাম আমি তো ভর্তা দিয়ে মাইখা নিয়েছি। আচ্ছা, তারপরও যেহেতু ওই চাইছে, ওই চাওয়াতে তো আমার অনেক ভালো লাগছে। তো পরে দিয়ে ওরে দিলাম আর কি ভাত। আর এক নোকমা খাইয়ে ওই আবার পিছনের দিকে চলে গেছে। তো আমি খাইতেছি আর আপনাদের সাথে এই তো কথা বলতেছি, গল্প করতেছি। তো আরেকটা কথা, এই কয়েকদিনের ভিতরে ঢাকা যাব, ভাইয়েদের বাসায় যাব, একটা দরকার আছে। আর হচ্ছে একবার ভাইয়েদের বাসার কাছেতে তো ইসলামপুরে থেকে আমি কাপড় আনি এই বেচার জন্য আমার দোকানের। তো ইসলামপুর যাব, তারপর হচ্ছে কসমেটিকগুলোও নিয়ে আসবো পার্লারের জন্য, মানে সব কিছু মানে যখন যাব 2 দিন পরে তখনই নিয়ে আসবো। কারণ এখন তো আবার ওই রোজা ইসা পড়তেছে, রোজা থেকে তো যাইতে একটু সমস্যা হবে, আবার সব কিছুর দামও বাড়াই দেবে। তো সেই জন্য এখনই চলে যাবো আর কি। তো কে কোথায় থেকে দেখতেছেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।